একবার ভাবুন আপনি এমন একজনকে ভালোবেসেছেন যার কাছে গেলেই মৃত্যু হতে পারে। তাহলে সেই ভালোবাসা কতটা কঠিন হবে? আজকে এমনই এক কাল্পনিক কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে হাজির হয়েছি। এক অভিশপ্ত মেয়ের প্রেমে পড়ে যায় এই সাধারণ ছেলেটা। প্রিয়জনকে এক নজর দেখতেও তাকে পাড়ি দিতে হয় দুর্ভাগ্যের পাহাড়। যেন প্রকৃতি নিজেই দায়িত্ব নিয়েছে তাদের আলাদা করে রাখার। শেষমেশ তাদের মিলন হবে কিনা চলুন তা দেখে আসি এই অসাধারণ গল্পটিতে। শুরুতেই লিসাও নামের এই ছেলেটাকে দেখানো হয়। সে একটা রেডিও স্টেশনে গল্প শোনাচ্ছিল। এরপর ঘটনার প্রবাহ ফ্ল্যাশব্যাকে চলে আসে। কোনো এক গ্রামে বাস করত অভিশপ্ত একটা মেয়ে। তার নাম ছিল মিজেন। কোনো ছেলেই তার কাছে যেতে পারত না। যে ছেলে তাকে পছন্দ করত সেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতো। তাই ছোটবেলা থেকেই তার কোনো বন্ধু বান্ধবী নেই। এতগুলো বছর সে নিঃসঙ্গভাবেই কাটিয়েছে। এরপর ট্রান্সফার হয়ে ডাইজু হাই স্কুলে পড়াশোনা করতে আসে। এখানেও কেউ তার বন্ধু হয় না, উল্টো সবাই তাকে ডাইনি বলা শুরু করে। একদিনের ঘটনা, লিসাও দেখে স্কুলে খুব হট্টগোল হচ্ছে। তাদের ক্লাসের একটা ছেলে পুকুরে পড়ে মারা গিয়েছিল, আর সেই ছেলেটা নাকি মিজেনকে পছন্দ করত। তাই সবাই বলতে শুরু করে তার কারণেই ছেলেটার মৃত্যু হয়েছে। এসব শুনে মিজেন খুব কষ্ট পায়। আর সেই দিনই লিসাও তাকে প্রথমবার দেখেছিল। সে খেয়াল করে মেয়েটা কারো সাথে তেমন মিশে না, সবসময় একা একাই টিফিন খায়। এছাড়া যখন তারা একসাথে ছবি তুলত তখনও সে দূরে গিয়ে বসে থাকে। ধীরে ধীরে মিজেনের সম্পর্কে জানার আগ্রহ বেরিয়ে যাচ্ছিল তার। এরপর একদিন স্কুল বাসে ওঠার সময় মিজেনের হাত থেকে একটা ডায়েরি পড়ে যায়। এই প্রথমবার সে তাকে এত কাছ থেকে দেখল। এরপর থেকে দিনরাত শুধু তার ভাবনাতেই বিভোর হয়ে থাকতো। মিজেন তার বাসার সামনে এই কুকুর ছানাগুলোকে প্রতিদিন খাবার দিত। তখন সে দেখতে পায় দুষ্ট ছেলেরা দেয়ালে তার নামের পাশে ডাইনি লিখে রেখেছে। এই দেখে সে খুব মন খারাপ করে। অবশ্য সে নিজেও জানতো তার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হয়, তাই তো সে কারোর সাথে মিশতে চায় না। এদিকে দূর থেকে দাঁড়িয়ে লিসাও এই সব কিছু দেখছিল। মিজেনের মন খারাপ দেখে সে তার সম্পর্কে আরো জানার আগ্রহ খুঁজে পায়। মানে কেন তাকে সবাই ডাইনি বলে ডাকে সেটা খুঁজে বের করবে সে। দেখা যায় মিজেনের আগের স্কুল নিয়ে ঘাটাঘাটি করছে। এভাবে সে অনেক অবাক করা তথ্য পায়। জানতে পারে মিজেন আগে যে স্কুলে পড়তো সেখানেও অনেকগুলো ছেলে দুর্ঘটনার শিকার হয়েছে। সে এই রিপোর্টগুলো তার টিচারকে দেখিয়ে বলে মিজেন একটা অভিশপ্ত মেয়ে। তার আগের স্কুলের অনেকগুলো ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, যা আমাদের শহরে খুব আনকমন একটা ব্যাপার। টিচার তার ভুল শুটে দেয়। সে বলে শুধু এই শহরের লিস্ট দেখলে আনকমন মনে হবে, পুরো দেশে এরকম অ্যাক্সিডেন্ট খুব স্বাভাবিক বিষয়। তাই এটা কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই না। তো লিসাও বাসায় এসে আবারও ঘাটাঘাটি করে এবং দেখতে পায় সত্যিই এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট দেশে অনেক হয়। সে বুঝতে পারে মিজেনকে ডাইনি ভাবা তার ভুল হয়েছে। এরপর দিন স্কুলে যাওয়ার সময় দেখে একটা ছেলে মিজেনকে প্রপোজ করছে, কিন্তু সে তাকে রিজেক্ট করে চলে যায়, কারণ সে জানে এই ছেলেটাও তার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক এমন সময় আকাশে বিদ্যুৎ চমকায়। লিসাও যখন স্কুল থেকে ফিরছিল তখন মিজেনের বাড়ির সামনে দিয়ে যায়। দেখতে পায় কয়েকজন তান্ত্রিক মিজেনকে ধরে রেখেছে। সকালের সেই বজ্রপাতে ওই ছেলেটা মারা গিয়েছিল। এই কারণে মিজেনকে মারধর করছিল। তারা লিসাওর হাতে একটা পাটি দেয়। এটার মধ্যে শুকুরের রক্ত আছে। বলে এই রক্ত ওর মাথায় ঢালতে হবে। তুমি এই মেয়ের ক্লাসমেট, তাই কাজটা তোমাকেই করতে হবে। কিন্তু সে এটা করতে চাইছিল না। এদিকে রাগান্বিত জনগণ তাকে প্রেসার দিতে শুরু করে। লিসাও কিছু বুঝে ওঠার আগেই তার হাত থেকে ভুলবশত রক্তগুলো মিজেনের মাথায় পড়ে যায়। সবাই আশা করছিল কিছু একটা হবে, আগুন ধরে যাবে বা সে মারা যাবে, কিন্তু কিছুই হয় না। সবাই তখন ভাবে মিজেন স্বাভাবিক একটা মেয়ে। ভুলটা তাদেরই ছিল। বেচারি মিজেন কান্না করে বাসায় চলে যায়। লিসার মনটাও ভীষণ খারাপ হয়ে যায়। রাতের বেলা ভাবতে থাকে এই ভুলের জন্য তার ক্ষমা চাওয়া উচিত। দেখা যায় একটা চিঠি লিখতে শুরু করেছে। এরপর রাতেই চলে আসে মিজেনের বাড়িতে। বাহির থেকে দেখতে পায় মিজেন একদম নিশ্চুপ হয়ে মেঝেতে বসে আছে। এই দেখে তার খুব কষ্ট হয় এবং তার সামনে যাওয়ার সাহস পায় না। তাই বাহির থেকে চিঠিটা ভেতরে দিয়ে সেখান থেকে চলে আসছিল। এমন সময় দুর্ভাগ্যবশত একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। এতে গুরুতরভাবে আহত হলে এলাকার লোকজন তাকে হসপিটালে ভর্তি করে। লিসার মা তাদের থেকে জানতে পারে সে মিজেন নামের এক অভিশপ্ত মেয়ের বাড়িতে গিয়েছিল, এই কারণে তার এমন অবস্থা হয়েছে। এই শুনে সে খুব রেগে যায়। কিন্তু লিসাও তার মাকে জানায় সে এই ঘটনাকে নিছক কাকতালীয়ভাবেই দেখছে। এর কিছুদিন পর সুস্থ হয়ে সে স্কুলে আসে, কিন্তু সে মিজেনকে কোথাও দেখতে পাচ্ছিল না। তখন এক ছেলের কাছ থেকে জানতে পারে যখন সে হসপিটালে ছিল তখন মিজেনকে এই শহর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই শুনে সে এক দৌড়ে মিজেনের বাড়িতে আসে। পুরো ঘরটা ওলটপালট হয়েছিল। রাগান্বিত এলাকাবাসী তাকে জোর করে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। এসব দেখে লিসার মনটা ভেঙে যায়। মিজেন কোথায় গিয়েছে কেউই জানতো না। এরপর 12টা বছর পার হয়। বর্তমানে সে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে। তার মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাকে স্থায়ীভাবে হসপিটালেই থাকতে হয়। তার চিকিৎসার খরচ চালাতে কিছু জায়গা বিক্রি করবে চিন্তা করে। তখনই সে জানতে পারে মিজেন যে বাড়িতে ভাড়া থাকতো সেটা তার মায়ের নামে রেজিস্টার করা।
এই শুনে সে খুব অবাক হয় আর তার মাকে জিজ্ঞেস করে ঘটনা সত্য কিনা। সে জানায় ওই দিন এলাকাবাসীকে নিয়ে সেই মিজানকে শহর থেকে তাড়িয়ে দিয়েছিল। সে তখন ভাবছিল অভিশপ্ত মেয়েটার জন্য তার ছেলের বড় ধরনের ক্ষতি হতে পারে, তাই এমনটা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু যখন সে তাকে বের করতে তার বাসায় যায় তখন দেখে মিজান আর 5টা সাধারণ মেয়ের মতোই। এমনকি সে কোনো প্রতিবাদ না করে চুপচাপ শহর ছেড়ে চলে যায়। এরপর লোকমুখে জানতে পারে মেয়েটার বাবা মা ছিল না, মানে অনাথ একটা মেয়ে। এই কারণে লিসার মা খুব কষ্ট পাচ্ছিল। সে জেনে বুঝে এমনটা করতে চায়নি। সেই ভুল ছুটানোর জন্য ওই বাড়িটা কিনে ফেলে, যাতে মিজানকে কখনো ফিরে পেলে সেখানে তাকে থাকার ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু সে কোথায় গিয়েছিল তা কেউ বলতে পারেনি। এসব শুনে লিসার প্রচণ্ড মন খারাপ হয়। এরপর পুরনো ডায়েরি থেকে মিজানের একটা ছবি বের করে। এটা সে তুলে রেখেছিল তার ক্লাসমেটদের গ্রুপ ছবি তোলার সময়। আসলে এত বছরও সে মিজানকে মন থেকে মুছে দিতে পারেনি। কিছুদিন পর সে ট্রেনে করে কোথাও যাচ্ছিল, তখন দেখতে পায় কয়েকজন ছেলে এই মাস্ক পরা মেয়েটাকে বিরক্ত করছে। সেই মেয়েটা বারবার করে বলছিল তোমরা আমার থেকে দূরে সরে যাও, না হলে কিন্তু তোমাদেরই বিপদ। এই শুনে তো লিসাও অবাক হয়ে যায়, কারণ মিজানও এরকমটাই বলতো। তাই সে মেয়েটার পিছু নিতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর দেখতে পায় মেয়েটা কয়েকটা কুকুরছানাকে খাবার দিচ্ছে। এখানে মেয়েটা তার মাস্ক খুলে ফেলে আর তখন লিসাও চমকে ওঠে, কারণ এই মেয়েটাই হচ্ছে মিজান। এত বছর পর তাকে আবারও দেখতে পেয়ে সে খুব আনন্দিত হয়। এরপর তার পেছনে গিয়ে কোন বাড়িতে থাকে সেটাও দেখে আসে। এরপর সে তার চাকরি থেকে রিজাইন নেয় আর মিজানের বাড়ির পাশের বাড়িতে একটা রুম ভাড়া করে। তার জানালা থেকে মিজানের ঘরটা দেখা যেত। সে মনে মনে বলছিল তোমাকে কত খুঁজেছি, তার কোনো হিসাব নেই। অবশেষে তোমাকে ভাগ্যের জোরে ফিরে পেলাম। এবার যদি বিধাতাও আমাদের আলাদা করতে চায় আমি তা হতে দেব না। এরপর দিন অনলাইন থেকে এই চশমাটা অর্ডার করে। এটার মধ্যে একটা হিডেন ক্যামেরা লাগানো ছিল। উদ্দেশ্য হলো সেসব ছেলেদের বয়ান রেকর্ড করা যারা মিজানের কাছাকাছি যাওয়ার ফলে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এভাবে সে অনেক ছেলের সাথে দেখা করে। তাদের মধ্যে বিন নামের এই ছেলেটা নাকি কুকুরের কামড় খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তো এভাবে সে রীতিমতো ইনভেস্টিগেশন করতে থাকে। জিয়ান নামের এই ছেলেটা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। তাকে দেখায় মিজানের 10 মিটার রেডিয়াসে ছিল এমন যারাই তার সাথে কথা বলতো বা কাছাকাছি যাওয়ার চেষ্টা করত তারাই কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্টের শিকার হতো। জিয়ান এসবে একদম বিশ্বাস করে না। সে বলে এসব করে কি লাভ হবে, তুমিও কে ভুলে যাও। কিন্তু লিসাও তার কথা মানতে নারাজ। সে মিজানের এই অভিশাপ দূর করেই ছাড়বে। বাসায় ফিরে এসে মিজানের রুম আর তার রুমের দূরত্ব মাপার চেষ্টা করছিল। তখনই মিজান বেলকনিতে চলে আসে। এরপর সে মুক্ত হয়ে তাকেই দেখে যাচ্ছিল। এক পর্যায়ে সেই ইঞ্চি টেপের কারণে সে তার ঘাড়ে আঘাত পায়। এদিকে মিজান রুমে চলে যায়। তারপর সে দেখে তাদের মধ্যে 8 মিটার দূরত্ব। তাই সে 2 মিটার দূরে সরিয়ে নেয় তার টেবিল। তবে সে চিন্তা করতে থাকে সে মিজানের অনেক কাছাকাছি ছিল কয়েকবার, তখন কিছু হয়নি তার সাথে। কিন্তু যেদিন সে তার বাসায় গিয়েছিল ওই দিন অ্যাক্সিডেন্ট করেছে, মানে এখানে আরো কোনো সূত্র আছে। এরপর সে ভিডিও প্লে করে দেখতে থাকে। মিজানের দিকে সে প্রায় 11 মিনিটের বেশি তাকিয়েছিল। বাকিরাও যারা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল তারাও 10 মিনিটের বেশি কথা বলেছে। অর্থাৎ 10 মিটার রেডিয়াসের মধ্যে থেকে যদি 10 মিনিটের বেশি তাকে দেখতে থাকে তাহলেই অ্যাক্সিডেন্ট হবে। এরপর দিন ডেলিভারি ম্যান তার খাবার নিয়ে আসে। তার কাছ থেকে জানতে পারে মিজানও খাবার অর্ডার করে প্রতিদিন। এই শুনে প্ল্যান করে বসে সে নিজেই মিজানের খাবার ডেলিভারি করতে যাবে। দেখা যায় সে হেলমেট, ঘড়ি এসব পরে একদম রেডি হয়ে নিয়েছে। এরপর মিজানের বাসায় চলে আসে। সে দ্রুত দরজা খুলে ডেলিভারি নিয়ে আবার দরজা বন্ধ করে দেয়। এতে লিসাও কথা বলার সুযোগ পায় না। এরপর দিন আবারও ডেলিভারি নিয়ে আসে। মিজান সবসময় এরকমভাবেই দ্রুত ডেলিভারি নিয়ে দরজা বন্ধ করে দিত। কিন্তু লিসাও হাল ছাড়ে না। সে প্রতিদিন তার জন্য ডেলিভারি নিয়ে আসতো আর নানান অজুহাতে একটু একটু করে কথা বলার চেষ্টা করত। কখনো 3 মিনিট, কখনো 9 মিনিট এভাবে কথা বলতে পেরেছিল। একদিন 10 মিনিটের বেশি কথা বলতে সক্ষম হয়। আর সেদিন সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে খুব জোরে ব্যথা পায়। রাতের বেলা দূরবীন দিয়ে মিজানের রুমের দিকে তাকায়। দেখতে পায় সে খুব মন খারাপ করে বসে আছে। বেচারি এই একাকিত্ব নিয়ে আর চলতে পারছিল না। এরপর দিন লিসাও ডেলিভারি করতে যায় না। সেই ডেলিভারি ছেলেটাই খাবার দিতে আসে। এতে মিজান খানিকটা হতাশ হয়েছিল। ওদিকে লিসাও তার শরীর প্রোটেক্ট করার জন্য জিনিসপত্র কিনতে গিয়েছিল, পুরো প্রস্তুতি নিয়ে তারপর আসে ডেলিভারি করতে। আজকে তাকে দেখে মিজান জিজ্ঞেস করে আগের দিন তো অন্য একজনকে দেখলাম। সে বলে গতকাল একটু অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি। তো মিজান আবারও দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। আজকে সে 9 মিনিট 55 সেকেন্ড কথা বলেছিল। কিন্তু আসার সময় একটা ভয়ানক কুকুর তার পেছনে দৌড়াতে শুরু করে। যা থেকে বাঁচতে সে দৌড় দিলে এই কাচের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। এরপর বাসায় সে চিন্তা করতে থাকে 10 মিনিট তো কথা বলেনি, তারপরেও কেন এমনটা হলো। তো এই নিয়ে আবারও ইনভেস্টিগেশন শুরু করে। এবার সে তার কথার উপর নজর রাখছিল, অর্থাৎ কয়টা বাক্য ব্যবহার করলে এমনটা ঘটবে। শেষমেশ বুঝতে পারে 10টা বাক্যের বেশি বললেও দুর্ঘটনার কবলে পড়তে পারে।
বিষয়টা বুঝিয়ে বলি। সে যদি 10 মিনিট মিজানের 10 মিটার রেডিয়াসের মধ্যে থাকে তাহলে বিপদে পড়বে, আবার যদি 10টা বাক্যের বেশি কথা বলে তার সাথে তাহলে বিপদে পড়বে। তো এভাবেই দূর থেকে তাকে দেখে দেখে তার দিন পার হচ্ছিল। একদিন মিজানের বাড়িওয়ালার কিচেনে আগুন ধরে যায়। তখন সে নিজের জীবন বাঁচিয়ে রেখে সেই আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে আর সেই বৃদ্ধা দাদিকে বাঁচিয়ে নেয়। তাকে সেই মহিলা অনেক ধন্যবাদ জানায়। মিজান খুব ইমপ্রেস হয় তার এই সাহস দেখে। এরপর একদিন সেই দাদি তাকে একটা হোটেলে আসতে বলে। সে গিয়ে দেখে মিজানও সেখানে রয়েছে। এই দেখে সে তার ঘড়ির টাইমার চালু করে দেয়। এরপর সেই দাদি তার সাথে ভালোভাবে পরিচিত হয়। লিসাও তার নাম বলে কিম। তারপর সে কিছু আনতে কাউন্টারে যায়। এদিকে মিজান বলছিল, আমাকে আনার দরকার কি ছিল, আমি খুব লজ্জা পাচ্ছি। আসলে দাদি তাকে এনেছে লিসাওর সাথে কথা বলে দেওয়ার জন্য, যাতে দুজন ডেট করতে পারে। ওদিকে লিসাও কাউন্টার পর্যন্ত 10 থেকে 12 কদম ঘুরে নেয়। এটা হচ্ছে সেফ ডিস্টেন্স। কিছুক্ষণ পরপর এখানে চলে আসলে কোনো অসুবিধা হবে না। দেখা যায় সেই দাদি মিজানের সম্পর্কে বলছে। সে বলে মেয়েটা খুব শান্তশিষ্ট, আমার অনেক খেয়াল রাখে, কিন্তু সে খুব একা। এরপর সে ওয়াশরুমের অজুহাত দেখিয়ে সরে যায় যাতে দুজন একটু কথা বলতে পারে। এরপর দেখা যায় দুজন গল্প করতে শুরু করেছে। মিজান জানতে পারে সেই তাকে ডেলিভারি করতে যেত। এখানে লিসাও মেপে মেপে কথা বলছিল। সে শুধু হ্যাঁ অথবা নাতে উত্তর দিচ্ছিল যাতে 10টা বাক্য পুরো না হয়। কিন্তু এক পর্যায়ে সে ভুলে যায় কয়টা বাক্য ব্যবহার করেছে, তাই দ্রুত সেই কাউন্টারের সামনে চলে আসে। তখন আবার সেই দাদি মিজানকে নিয়ে কাউন্টারের সামনের টেবিলে সে বসে পড়ে। এতে লিসাও পড়ে যায় বিপদে, কারণ সে আর কাউন্টারের অজুহাতে এখানে সে ডিস্টেন্স মেনটেন করতে পারবে না। এভাবে কথা বলতে বলতে প্রায় 10 মিনিট হয়ে যাচ্ছিল। লিসাও বুদ্ধি করে তার আংটি দূরে ছুঁড়ে মারে। এরপর সেটা নেয়ার অজুহাতে বাহিরে চলে যায়। এভাবে দূরত্ব মেনটেন করে ফেলেছিল। কিন্তু যখন তারা চলে যাচ্ছিল তখন মিজানকে গুড বাই বলে। এর ফলে তার 10টা বাক্য পুরো হয়ে যায়। তাই দেখা যায় একটা গাড়ির সাথে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সেটা না হলেও এই হাতুড়িটা এসে তার মাথায় আঘাত করে। এর পরদিন মিজান তাকে ফোন করে, বলে আমার সাথে গতকাল কথা বলে কিছু হয়েছিল তোমার? লিসাও মিথ্যা বলে যে তার কিছুই হয়নি। এই শুনে মিজান খুব রিল্যাক্সড ফিল করে। এরপর সে খানিকটা সুস্থ হয়ে আবারও ডেলিভারি করতে আসে। সেদিন মিজানের খুব মন খারাপ ছিল। সে আসলে লিসাও এর সাথে গল্প করতে চায়, তার সাথে সময় কাটাতে চায়, কিন্তু মুখ ফুটে তা বলতে পারছিল না। তবে লিসাও তার মনের কথা বুঝতে পারে, তাই সে নিজেই ড্রিঙ্কস নিয়ে আসে তার সাথে গল্প করতে। দেখা যায় তারা খুব হাসি খুশিভাবে সময় পার করছে। মিজান তার সমস্যার কথাটা জানায়, বলে কেউ আমার কাছে আসলেই অ্যাক্সিডেন্ট করে, তুমি একমাত্র ব্যক্তি যার কিছু হয়নি এখন পর্যন্ত। লিসাও এমন ভান করে যেন সে কিছুই জানে না এই ব্যাপারে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কখনো কাউকে পছন্দ করেছ? মিজান জানায় হাই স্কুলে একটা ছেলের উপর তার ক্রাশ ছিল, কিন্তু সেই ছেলেটাও দুর্ঘটনার শিকার হয়েছে। এখন কোথায় আছে তা বলতে পারে না। একই প্রশ্ন লিসাওকে করে। সে উত্তরে বলে, আমি একজনকে পছন্দ করতাম, সে এখন এই শহরেই থাকে, কিন্তু তাকে বলার সাহস পাই না, এমনকি আমার নামটাও জানে না সে। মিজান জানতে চায় সে কেন এখনো মনের কথা বলেনি। এর উত্তরে লিসাও চুপ করে থাকে, বলে এসব কথা বাদ দাও, ওই পেন্টিং এর কথা বলো, এটা খুব সুন্দর। আসলে মিজান ছবি আঁকতে খুব পছন্দ করে। সে একটা ফেরিস হুইল মানে নাগরদোলার ছবি এঁকেছিল। সে বলে শেষবার তার বাবার সাথে অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছিল। এরপর আর কখনো সেখানে যাওয়ার সুযোগ হয়নি। বাবা মারা যাওয়ার পর গ্রাম থেকে শহরে চলে আসে। সেই ছোটবেলার আবছা স্মৃতি থেকেই এটা এঁকেছিল। তার খুব ইচ্ছে একদিন আবারও সেই নাগরদোলায় উঠবে আর সুন্দর মুহূর্ত কাটাবে কারো সাথে। তো এভাবে গল্প করতে করতে রাত পেরিয়ে যায়। ভোরের সূর্যোদয়টা দুজন বেলকনিতে দাঁড়িয়ে একসাথে উপভোগ করে। এরপর মিজান ঘুমিয়ে পড়লে লিসাও বেরিয়ে আসে। যেহেতু সে অনেকক্ষণ কথা বলেছিল কোনো কিছুর তোয়াক্কা না করে, তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাড়ির সাথে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে বসে। এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। তার খুব ব্যথা হলেও মিজানের মেসেজ পেয়ে সে খুব খুশি হয়ে যায়। সে তার সাথে ঘুরতে যেতে চাইছিল, তাই লিসাও দ্রুত ডিসচার্জ হয়ে বাসায় ফিরে আসে। এরপর দেখা যায় দুজন একটা পার্কে ঘুরতে এসেছে। তবে 10 মিনিট হওয়ার আগেই ওয়াশরুমের অজুহাত দেখিয়ে সে সরে যেত। এছাড়া দূরত্ব বজায় রেখে দুজন খুব আনন্দ করছিল। লিসাও সেই কুকুরছানাগুলোর জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দেয়। এভাবে তাদের দিনটা খুব সুন্দরভাবে কাটায়। বাসে করে ফেরার সময় লিসাও খেয়াল করে 10টা বাক্য প্রায় হয়ে যাচ্ছে, তাই সে সামনের দিকে আসে অজুহাত দেখিয়ে। তখন একটা ছেলে তাকে দেখে চিনে ফেলে, বলে তুমি ডাইজো হাই স্কুলের লিসাও না? আমি তোমার ক্লাসেই ছিলাম। লিসাও কি বলবে বুঝে উঠতে পারছিল না। এদিকে এসব কিছু শুনে মিজানের হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। সে বলে, কেন করলে আমার সাথে এমনটা? তার মন খারাপের সাথে সাথে মুহূর্তের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে যায়। লিসাও দৌড়ে বাহিরে আসে। তখনই এবার আকাশ থেকে বজ্রপাত হচ্ছিল তার সামনে, তাই বাঁচার জন্য সে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে বসে। এরপর দেখা যায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সে কিছুদিন অজ্ঞান হয়ে থাকে। মিজান তাকে দেখতে এসেছিল। তখন মনে পড়ে লিসাও তাকে একটা চিঠি দিয়েছিল, যেটা ওইভাবেই সে রেখে দিয়েছে। কিন্তু আজকে চিঠিটা পড়ে
লিসাও তার কাছে ক্ষমা চেয়েছিল। এসব পরে সে খুব ইমোশনাল হয়ে যায়। ওদিকে লিসার জ্ঞান ফিরে আসে। সে আবারও ভাবনায় ডুবে যায়। মিজিনের সাথে কথা বলে দুজনের মৃত্যু হয়েছিল। একজন পুকুরে পড়ে আরেকজন বজ্রপাতের আঘাতে। সেই দুজনই তাকে প্রপোজ করেছিল, কিন্তু মিজান তাদেরকে রিজেক্ট করে দেয়। এর মানে হচ্ছে সে যদি তার মনের কথা প্রকাশ করে তাহলে সেও মারা যাবে। কিন্তু সে সত্যিই মিজানকে খুব ভালোবাসে, তাকে মনের কথাটা বলতে চাইতো। তাই এমন একটা রাস্তা বের করতে হবে যাতে তার এই অভিশাপ চিরতরে মুছে দিতে পারে। এদিকে দেখা যায় মিজান সে বাসা ছেড়ে চলে যাচ্ছে। তখন সেই দাদি এসে তার সাথে কথা বলে, মন হালকা করার চেষ্টা করে। মিজান বলে, আমি জানি সারা জীবন আমাকে একাই থাকতে হবে, তবুও তাকে আমি ভালোবাসতে দিয়েছি, যার ফল ভোগ করছে সে। দাদি বলে, লিসাও জানতো তোমার কাছে আসলে তার বিপদ, তবু সে পরোয়া করেনি। ছেলেটা সত্যিই তোমাকে ভালোবাসে। তুমিও যদি ওকে ভালোবেসে থাকো তাহলে ওকে প্রোটেক্ট করা তোমার দায়িত্ব। মিজান বলে, ওকে প্রোটেক্ট করার জন্যই দূরে চলে যাচ্ছি। ওদিকে লিসাও মিজানের বাসা থেকে নিয়ে আসা একটা বই ঘাটাঘাটি করছিল। সেই বইয়ের লাস্ট পেজে লেখা ছিল আই লাভ ইউ। এই দেখে সে দৌড়ে তার বাসায় চলে আসে আর সেই বিন নামের ছেলেটার ভিডিওটা দেখতে থাকে। আসলে বিন তাকে সেদিন সবকিছু বলেনি, তাই সে বিনের কাছে গিয়ে প্রশ্ন করছিল মিজানকে আই লাভ ইউ লেখার পরও সে কিভাবে বেঁচে গেল, কারণ বাকি দুজন তো প্রপোজ করে মারা গিয়েছিল। এখানে লিসাও জানতে পারে মিজানও তাকে খানিকটা পছন্দ করত। ওই যে ক্রাশের কথা বলেছিল সে, ওই ছেলেটা হচ্ছে বিন। তো এসব কিছু জানতে পেরে লিসাও জিয়ানকে ফোন করে কিছু একটা বলে, যা শুনে জিয়ান তাড়াহুড়ো করে মিজানের বাড়িতে চলে আসে, কিন্তু দরজাটা বন্ধ করা ছিল। তাই সে দাদিকে বলে লিসাও একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মিজান যদি ওর সাথে দেখা না করে তাহলে নিজের জীবন শেষ করে ফেলবে। এই শুনে দাদি তাকে মিজানের কাছে নিয়ে যায়। এরপর জিয়ান তাকে নিয়ে আসে লিসাওয়ের ঘরে। সে দেখতে পায় লিসাও তার উপর পুরো রিসার্চ করে ফেলেছে, শুধুমাত্র তার সাথে একটু কথা বলার জন্য। এছাড়াও সে বহুবার অ্যাক্সিডেন্ট করেছে তার জন্য, কিন্তু তাকে কিছুই বলেনি। এইসব দেখে সে খুব ইমোশনাল হয়ে যায়। তখনই লিসাও মেসেজ করে তাকে অ্যামিউজমেন্ট পার্কে চলে আসতে বলে। মিজান তারপর দৌড়ে সেখানে যায় আর লিসাওকে খুঁজতে থাকে। সে পেছন থেকে তাকে ডাক দেয়, এরপর এক পা দু পা করে তার দিকে আসতে থাকে। আজকে তার মনের কথাটা প্রকাশ করবেই, এতে তার প্রাণ গেলেও কোনো আক্ষেপ নেই। মিজান মানা করছিল তার কাছে যেতে, ততক্ষণে অলৌকিকভাবে ঝড় তুফান শুরু হয়ে যায়। সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছিল, কিন্তু লিসাও থেমে থাকে না। সে মিজানকে আই লাভ ইউ বলে ফেলে। তখনই একটা বিশাল গাড়ি তার দিকে ছিটকে আসতে থাকে। এই দেখে মিজান তাকে টান দিয়ে সরায় আর তাকে জড়িয়ে ধরে মন থেকে অ্যাকসেপ্ট করে নেয়। এর ফলে দেখা যায় সবকিছু জায়গায় স্থির হয়ে গিয়েছে। তারপর অলৌকিকভাবেই আবার সবকিছু আগের জায়গায় ফেরত চলে যায়। অবশেষে তার অভিশাপটা সমাপ্ত হয়। এরপর দুজন নাগরদোলায় উঠে সুন্দর মুহূর্ত কাটায়। এই ঘটনার অনেক বছর পরেই লিসাও সেই গল্পটা রেডিও স্টেশনে শোনাচ্ছিল। সে বলে, হ্যাঁ, আমি সেই ছেলে যে কিনা এক ডাইনিকে ভালোবেসেছিলাম, আর সেই মেয়েটাই এখন আমার স্ত্রী। শেষমেশ ভালোবাসার কাছে প্রকৃতি হার মানতে বাধ্য হলো। এখানেই শেষ হয় অসাধারণ এই গল্পটা। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এতে নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। এছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই মন ছুঁয়ে যাওয়া গল্পের এক্সপ্লেন দেখতে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।